শুরুতেই থাকছে ফরিদপুরের ভাঙায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার। এবারে জানিয়ে দিব ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার। এদিকে শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র ভাইরাল, ক্ষুব্ধ আওয়ামী লীগ। জানিয়ে দিব তেঁতুলিয়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, চেয়ারম্যানের বাড়িতে আগুন। সর্বশেষ জানিয়ে দিব যে কোনো মূল্যে সতর্ক থাকার আহ্বান সার্জিস আলমের। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ফরিদপুরের ভাঙায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার। ফরিদপুরের ভাঙা বাজারের হরি মন্দির ও কালী মন্দিরের নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের ঘটনায় সন্দেহভাজন হিসাবে সঞ্জিত বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদেরকে নিশ্চিত করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তি ভারতের নদিয়া জেলার নিশিকান্ত বিশ্বাসের পুত্র সঞ্জিত বিশ্বাস বলে জানান পুলিশ। পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার দিবাগত রাতে ফরিদপুরের ভাঙা বাজারস্থ হরি মন্দির ও কালী মন্দিরের নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করে। রোববার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরবর্তীতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল রাত 8:30টার সময় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দেখেন হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও সুর ভাঙা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মত বিনিময়কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেপ্তার। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। শাহরিয়ার কবির বাংলাদেশের একজন লেখক হিসাবে তার প্রধান পরিচয় তিনি একজন শিশু সাহিত্যিক। মানবাধিকার, সাম্যবাদ, মৌলবাদ, ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে ৭০টিরও বেশি বই লিখেছেন তিনি। ১৯৯৫ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কবির। শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র ভাইরাল, ক্ষুব্ধ আওয়ামী লীগ। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত ৫ অগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত একটি পত্র ভাইরাল হয়েছে। তবে এই পদত্যাগপত্রকে ভুয়া দাবি করেছে আওয়ামী লীগ। পাশাপাশি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রকাশ করায় সমালোচনা করেছে দলটি। সোমবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শেখ হাসিনার পদত্যাগ সংক্রান্ত পত্রটি ভুয়া দাবি করে দলটি। আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ক এডিটেড কোনো পদত্যাগপত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র। পোস্টে বলা হয়েছে, পদত্যাগপত্রে এখনও মুজিব বর্ষ লোগো লাগিয়ে রেখেছে। এই মুজিব বর্ষ ২০২১ সালে শেষ। এছাড়া ভুয়া এই পদত্যাগপত্রটি অত্যন্ত অস্পষ্ট। পদত্যাগপত্রের ভাষায় যা মন চায় তা লিখে পাবলিশ করা হয়েছে। ওই পত্রে শেখ হাসিনার স্বাক্ষরটিও গুগল থেকে নেওয়া দাবি করে বলা হয়, এতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সঙ্গে স্বাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য রয়েছে। আর গত ৫ অগস্ট ছিল ২১ শ্রাবণ, কিন্তু পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে ২০ শ্রাবণ। পোস্টে আরও বলা হয়, দেশের মিডিয়াকে এরকম নগ্নভাবে ব্যবহার করে নিজেদের হাসির পাত্র বানাবেন না। শেখ হাসিনা পদত্যাগ করার যে আনুষ্ঠানিকতা সেই সময় নেননি। তিনি সোজা তেজগাঁও থেকে বিমানে করে ভারতে গেছেন। এইসব বাদ দিয়ে বরং দেশের সমস্যা সমাধান করার আহ্বান জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পদত্যাগপত্রে লেখা আছে, আমি গভীরভাবে দুঃখের সঙ্গে জানাতে চাই, সাম্প্রতিক বিক্ষোভ ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে ৩০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। এ ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সব সময় অটুট থাকবে। গত ১৫ বছর ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।
তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে এ মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। এই পত্রের শেষ পর্যায়ে লেখা রয়েছে, এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। তেঁতুলিয়ায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, চেয়ারম্যানের বাড়িতে আগুন। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সিপাহীপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিপাহীপাড়া বাজারে ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বাংলাবান্ধা ইউনিয়নের সোহরাব আলী, আরিফ হোসেন, হিমেল, জাফর আলী, তিনুরিহাট ইউনিয়নের আশিকুর রহমান। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরেছেন। স্থানীয়দের অভিযোগ, সোমবার দুপুরে স্থানীয় এক বিএনপি সমর্থক হোটেল ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাঙচুর চালায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কুদরতি ক্ষুদা মিলনের সমর্থকেরা। এ সময় বিএনপির সমর্থকেরা এগিয়ে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় 14 জন আহত হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। যে কোনো মূল্যে সতর্ক থাকার আহ্বান সার্জিস আলমের। স্বৈরাচারের দোসররা ঐক্য বিনষ্ট করে আন্দোলনকারীদের উপর হামলা করতে পারে। এজন্য রাজনৈতিক আদর্শ এক পাশে রেখে যে কোনো মূল্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সোমবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আয়োজিত গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সার্জিস আলম বলেন, এ অভ্যুত্থান একক কোনো বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ফসল না, সম্মিলিত আন্দোলনের ফসল হিসেবে আনা এ বিজয়ের স্পিরিট ধরে রাখতে হবে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার আগ পর্যন্ত সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভাজন সৃষ্টি করলে সব স্পিরিট ধুলোয় মিশে যাবে। এর আগে দুপুর থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে হাজারো শিক্ষার্থী আসে পাবলিক লাইব্রেরি মাঠে। কানায় কানায় পূর্ণ হয় পুরো মাঠ। সকাল 11টার দিকে বৈষম্য বিরোধী ছাত্ররা রংপুর শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবার ও আহতদের পরিবারের সঙ্গে মত বিনিময় করেন সার্জিস আলম। এ সময় তাদের দাবিগুলো নোট করে কেন্দ্রীয় নেতাদের দেওয়ার কথা জানান তিনি। বড় জমায়েতের প্রস্তুতি, আজ ঢাকায় গণসমাবেশ, নতুন বার্তা দেবেন তারেক রহমান। রাজধানী ঢাকায় স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশ করার প্রস্তুতি নিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বেলা 2:30টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে। এতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা ছাড়াও আশপাশের সকল জেলা ও মহানগর থেকে নেতাকর্মীরা যোগ দেবেন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতারা জানান, এ সমাবেশ থেকে তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন বার্তা দেবেন। এদিন সিলেট, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ফরিদপুর, কুমিল্লা, রাজশাহী মহানগরে শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন দলের স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে রাজধানী ঢাকায় গণসমাবেশ এবং ঢাকার বাইরে অন্য মহানগরগুলোতে 15 সেপ্টেম্বর শোভাযাত্রা করবে বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচি পিছিয়ে আগামীকাল মঙ্গলবার করার ঘোষণা দেয় দলটি। দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড, জাতীয় নির্বাচন, রাষ্ট্র সংস্কারে দলের দেওয়া 31 দফা, দেশকে স্থিতিশীল রাখতে দলের ভূমিকা ও ভবিষ্যৎ করণীয়, রাজপথের সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকা।